নমস্কার বন্ধুরা, আজকের আমি যে ভিডিওটা আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেটি আমার ডেইলি রুটিনের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইট ভাটায় কী করে মাটি কেটে সেই মাটি নিয়ে গাদা করে তারপরে ইট তৈরি হয়। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা দেখুন। তো ভিডিও শুরু করা যাক। चलिए शुरू करते हैं। এটাই তো শুরু। আমার গুলু এখনো ঘুম থেকে ওঠেনি, শুয়ে শুয়ে ফোন দেখছে। হ্যাঁ, টাটা। কি করছিস তুই গুলু? তুই কি করছো? ফোন দেখছো? আওয়াজটা বন্ধ করো। আমি সম্বাদিকে টাটা করে ভাটার উদ্দেশ্যে যেই বেরোচ্ছি, দেখি আরেকজন মায়ের কোলে সকালে উঠে খেলা করছে। আবার সেই যেটিকে বলবি তো কি হলো? মুখ বন্ধ হয়ে গেল। তা 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 বলবি তো। ভেঙে চাকা মেরে গেছে ফোন দেখে, হয়ে গেছে। তারপরে বন্ধুরা, আমার ইট ভাটায় আসার পরে যেখানটা আমাদের মাটি কাটা হচ্ছে সেই জায়গাটা আমি চলে গেলাম। গিয়ে অনেক রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, তো তাই একটু চোখের প্রবলেম হচ্ছিল ভিডিওটা শ্যুট করার সময়। তা সেই ছিল আমাদের জিসিপি। ওই জিসিপির সাহায্যে আমরা মাটি কেটে সেখান থেকে সেই মাটি আমরা গাড়িতে করে নিয়ে গিয়ে আমরা মাটিতে গাদা করা হয়। ওই আমাদের মাটি কাটা চলছে। বন্ধুরা আমরা যে এই যে মাটি কাটাই, এটা আমরা সরকারকে রয়্যালিটি দিই। উপযুক্ত রয়্যালিটি দিয়ে তারপরে আমরা মাটি কাটাই। তার জন্য সরকারও আমাদেরকে ছাড় দেয়। বন্ধুরা, আজকের আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাটি কেটে গাদা তৈরি হয়। আজকে আর পরের পর্বে দেখাবো সেই গাদা থেকে কিভাবে ইট তৈরি হয় এবং সেই ইট পুড়িয়ে আমরা কিভাবে পাকা ইটে রূপান্তরিত করি, সেটাই, যাতে সেই ইটটা বিক্রয়যোগ্য হয়। তো বন্ধুরা, ভিডিওটা দেখুন, মোটামুটি ভালো লাগবে আপনাদের। अरे कहना क्या चाहते हो? প্লিজ দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পরে যদি ভালো লেগে থাকে আমাকে একটু লাইক, একটু শেয়ার করবেন, আর আমার এই প্রোফাইলটাকে একটু ফলো করবেন। আমি নতুন কন্টেন্ট করছি, তো অনেক ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল ত্রুটি হয় আমাকে কমেন্টে জানাবেন, তাতে আমি সেটাকে আরও ভুলটাকে শুধরে ঠিকঠাক কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। নমস্কার বন্ধুরা, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, মাটি কাটা দেখাশোনা করছে আমার কাকা। এখান থেকে কীভাবে মাটি যাবে, কীভাবে কাটা হবে, কীভাবে গাদায় যাবে মাটি, সব দায়িত্ব কাকার ওপরে। এটা আমাদের জিসিপি। এই জিসিপির সাহায্যে মাটি কেটে সেই মাটি গিয়ে গাদা তৈরি হচ্ছে। ট্র্যাক্টরের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে মাটি এখান থেকে কেটে, তারপরে গাদায় যাচ্ছে, গাদায় গিয়ে গাদা তৈরি হচ্ছে ওখানটায়। তৈরি হওয়ার পরে
মেশিনের সাহায্যে আবার ওটাকে নিয়ে জাপ তৈরি করে জাপের সাহায্যে, সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে।